এলিমেন্টের স্ট্রাকচার দেওয়া ছিল, আমরা সেখান থেকে নেমিং করছি। এখন একটু ডিফারেন্ট কাজ করব। এখন হচ্ছে আমরা নাম থেকে তার স্ট্রাকচার আঁকার চেষ্টা করবো, জাস্ট অল্প কয়েকটা। সবাই আসুক। হচ্ছে একটু অন্যরকম টাইপের, মানে নর্মাল রুলের সাথে যায় না। আমি জাস্ট এরকম দুই একটা জাস্ট দেখাবো। এখানে সবগুলাই জানবা, হ্যাঁ জাস্ট দুই একটা। ধরো নর্মালি যখন এরকম 6টা কিটোন থাকে, হ্যাঁ, CH3 করে 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 এখানে মাঝখানে CO, এরকম আরো টোটাল 6টা কার্বন। আমি এটার নাম কি বলবো? হেক্সানন 3, তাই না? যদি 3 নাম্বার কার্বনে থাকে, এটা তো আমরা শিখছি। কিটোনের নেমিং শিখছিলাম না, যে যত নাম্বার কার্বনে থাকে তত আচ্ছা, তো যদি এরা সাইকেল আকারে থাকে, সাইকেল আকারে মানে কোনো ফার্স্ট বা লাস্ট মাথা না থাকে, এরকম একটা র্যান্ডম সাইকেল ফর্ম করলো, হ্যাঁ, 6টা মাথায় 6টা কার্বন। তো যখনই দেখবা এরকম কোন স্ট্রাকচার দিয়ে দেওয়া, এই জাস্ট একটা স্ট্রাকচার, তার মানে বুঝবা এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, প্রত্যেকটা ভার্টেক্সে, এই পলিগনটার প্রত্যেকটা ভার্টেক্সে একটা করে কার্বন প্রেজেন্ট। তো এই পলিগনটার ভার্টেক্স কয়টা দেখি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং এর মধ্যে একটাতে সি এর সাথে ও এর ডাবল বন্ড। তার মানে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানোন। বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা একটা এক্সেপশন ছিল। আর কোন ছিল? আচ্ছা, একটা কথা, আমরা যখন ডাবল বন্ডের কথা চিন্তা করি, নর্মালি এই কম্পাউন্ডের নাম কি? ধরো এই কম্পাউন্ডের নাম কি কেউ বলতে পারবা? সাইক্লোবিউটিন। না, এখানে তো সাইকেল নাই। সাইকেল হওয়ার জন্য তো 4 মাথা কমপ্লিট হওয়া লাগবে। এটা তো কমপ্লিট হয় না, এখানে তো কোনো বন্ড নাই। বিউটিন, রাইট। হ্যাঁ, এটাকে বিউটিন বলা যায়। ঠিক আছে, এখন আমি এখানে আরেকটা কাজ করলাম। আচ্ছা ঠিক আছে, এটা বিউটিনই রাখি, এটা কাজ ঝামেলা রাখি। এখন নর্মাল খালি চোখে এটা বিউটিন, এই বিউটিনই আবার দুইটা স্ট্রাকচারে থাকতে পারে। সেই দুইটা স্ট্রাকচার কি? দুইটা CH3 এক পাশে আমি দেখাইতে পারি। সরি, এটা ইউজুয়ালি নেমিং এ আমাদের দেখানো হয় না, আইসোমারিজমে গিয়ে দেখবো। তারপরে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য, যাতে এখানে সবকিছু তোমরা বইয়ে দেখলে সবকিছু চিনি। তো যদি এমন থাকে যে দুইটা সেম টাইপের জিনিস একই পাশে, দেখো দুইটা হাইড্রোজেন একই পাশে, দুইটা মিথাইল একই পাশে, তখন এটার নাম হবে হচ্ছে সিস বিউটিন। যদি দুইটা সেম টাইপের গ্রুপ সেম পাশে থাকে, তখন নাম হবে সিস বিউটিন। আর যদি দুইটা অপোজিট পাশে থাকে, আর দুইটা যখন অপোজিট সাইডে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ট্রান্স বিউটিন। দুইটাই কিন্তু বিউটিন, কিন্তু একটার আগে সিস দিয়ে দেওয়া আর একটার আগে ট্রান্স দিয়ে দেওয়া। দ্যাটস ইট। এটার এক্সাম্পল হচ্ছে এই যে এখানে দুইটা সি ডাবল। ট্রান্সবিউটিনের মধ্যে ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই, বেসিক্যালি দুইটাই বিউটিন, কিন্তু দুইটা সেম পাশে থাকলে সিস বলি আমরা, দুইটা অপোজিট পাশে দেওয়া থাকলে আমরা ট্রান্স বলি। এই তাদের প্রপার্টিজেও ডিফারেন্স আছে, তাদের প্রপার্টিজে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা এরকম কিছু ডিফারেন্স দেখা যায়। বাট ইউজুয়ালি আমাদের রিয়াকশনে আমরা যেসব রিয়াকশন শিখবো সেগুলোতে এরকম এদের কোনো পার্থক্য দেখবো না। এমনি তাদের ডিফারেন্স প্রপার্টির ডিফারেন্স, ফিজিক্যাল প্রপার্টির ডিফারেন্স দিয়ে আলাদা হয়তো চার্ট সামনে পড়বো, কিন্তু কেমিক্যালে আমরা যেসব রিয়াকশন দেখবো খুব একটা ডিফারেন্স তারা ক্রিয়েট করবে না। আচ্ছা, এখন তোমরা যে কাজটা করবা, এই কাজটা যেহেতু আমরা একটাও করি নাই, এখানে আমরা বেশ কয়েকটাই করার চেষ্টা করব। সো 1 থেকে 8 নাম্বার
পর্যন্ত সবগুলাই করবা, যেহেতু আমরা এই কাজ কিন্তু আগে কখনো করি নাই, যে নাম দিয়ে দেওয়া সেখান থেকে স্ট্রাকচার লিখতেছি। সো এটা একটু ট্রাই করে দেখো। চার, পাঁচ, ছয়। It's doing so এখানে একটা ডাবল বন্ড, রাইট। আর 3 নাম্বার একটা মিথাইল গ্রুপ। যেটা কিভাবে লিখি? বুঝিনি ভাই, পাশাপাশি থাকবে না বলতে? দুইটা CH3 পাশাপাশি থাকলে কোথাও না সিস থাকলে। ও ওয়েট 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 সিএস, হ্যাঁ রাইট। ভুল, সরি, আমি তো হ্যাঁ ট্রান্স লিখে ফেলছি এক্স্যাক্টলি। যে আমি যদি ওই প্রপার্টিটা মেনটেন করতে যাই বড় ছোট, তাহলে এক ধরনের ক্রাইটেরিয়া আসতেছে, আর যদি একদম এক্সাক্ট সিমিলার মেনটেন করতে চাই তাহলে আরেক ধরনের চলে আসতেছে। ইন দ্যাট কেস কোনটা প্রেফার করা উচিত? সিএসটি দুটোকে যদি সেম পাশে রাখি, আচ্ছা আমি আরেকবার দেখি। 1 2 3 4 5 6, 6টা কার্বন এখানে হেক্স, 2 এর মধ্যে ইন, তাও ঠিক আছে। আমি তো সিস রাখতে যাচ্ছি, দুই পাশে সিমিলার রাখলাম। আচ্ছা সিমিলার কন্ডিশনটা একটু দেখে নিই তাহলে। আচ্ছা রাইট, হ্যাঁ ঠিকই বলছো ভাই। এখানে হচ্ছে দুইটা সিএইচ3 এক পাশে থাকবে। আমি চিন্তা করতেছিলাম যেটা যেগুলো বড় দুইটাকে এক পাশে রাখছি, ছোট দুইটাকে এক পাশে রাখছি, বাট এখানে এটা অ্যাপ্লিকেবল না, দুইটা লিখে ফেলছি। তো জিনিসটা হওয়া উচিত এভাবে, এর পাশে CH3 আর এর পাশে CH2, 1 2 3 4 5 6। সো এটা হবে আমাদের সিস 3 মিথাইল হেক্সটুইন। আর যদি ট্রান্স বলা হয় তাহলে হচ্ছে উল্টাটা, মানে যে একটু আগে যেটা লিখছিলাম ওটা হচ্ছে ট্রান্সের ফর্মুলা, আর সিস হলে হচ্ছে এভাবে। মাহিন কি এটা বুঝছো ভাইয়া 4 নাম্বারটা? ভাই তাহলে সিসে কি যে কোনো এক সাইডে দুইটা মিললেই হবে? এক সাইডে দুইটা মিললেও হবে, রাইট। মানে যদি এরকম স্ট্রাকচার থাকে এ এ এদিকে বি এদিকে সি, তাও হবে। জি ভাই, এবার বুঝছি। আচ্ছা হ্যাঁ ভাইয়া। আচ্ছা এইটা আমরা আপাতত ইয়া করি, আমরা একটু পর জিওমেট্রিক আইসোমারিজম দেখবো, একটু পর বলতে আজকে নাও দেখতে পারি, বাট এরপরের ক্লাসে দেখবো আইসোমারিজমের ক্লাসিফিকেশন। তো ওখানে হচ্ছে আমরা সিস ট্রান্স সমানতা নিয়ে, সিস ট্রান্স আইসোমারিজম নিয়ে ডিটেলস পড়বো, তখন অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। 4 নাম্বারটা আপাতত স্কিপ করো। 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। ওকে আচ্ছা, সো সাইক্লো যেহেতু হবে, আচ্ছা আমি ফার্স্টে হচ্ছে বক্সটা পরে দেখাচ্ছি, আগে হচ্ছে নরমালি আঁকবো, তারপর হচ্ছে তোমাদের বক্স করে কিভাবে এটা দেখানো হচ্ছে সেটা দেখাচ্ছি। আচ্ছা সো ফার্স্টে সাইক্লোহেক্সেন, তার মানে 6টা থাকবে। আচ্ছা এখন তুমি যেটাতে ইচ্ছা, এই 6টার মধ্যে কেউই কিন্তু ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন আলাদাভাবে বলার কোনো সুযোগ নাই, তোমার যেটাতে মন চায় সেটাতে ইথাইল বসায় দাও। সো তো আমি ইচ্ছা মতো এটাতে বসাইলাম, এটাতে না বসাইলেও হইতো, যে কোনো একটা কার্বনই বসাইলে হইতো। সো আমি এখানে বসাই দিলাম একটা ইথাইল। এরপর এখান থেকে শুরু করে যে কোনো একটা পাশে তুমি নাম্বারিং শুরু করো, এটা তো এক শিওর এখন।
এ পাশে 2 ধরতে পারো বা এই পাশে 2 ধরতে পারো, যে কোনো এক পাশে ধরলেই হয়। So আমি ডান পাশে ধরলাম 1 2 3, তার মানে এখানে হচ্ছে একটা, so এটাই হচ্ছে আমাদের 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। এটা কি বুঝতে পারছো ভাই? আচ্ছা সরি, আমি তো এইচ গুলো লিখি নাই, এইচ গুলো লিখে দিতে হবে। তো যতগুলো এইচ বাকি আছে আর কি প্রতিটা এইচ লিখে দিই। এখানে এইচ কয়টা বাকি? একটা, এখানে 2টা, এখানে একটা, 2টা, 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 এই। আচ্ছা এখন বক্স আকারে কিভাবে, মানে আমার এত কষ্ট করতে ইচ্ছা করতেছে না, এতগুলা কার্বন লিখতে ইচ্ছা করতেছে না, সাপোজ আর অতগুলা হাইড্রোজেন লিখতে ইচ্ছা করতেছে না, বা ইচ্ছা করলেও তুমি যেটা ইচ্ছা ওটা লিখতে পারো, ধরো সময় আছে তাও কোনো ম্যান্ডেটরি কিছু না, তুমি যদি জাস্ট এই বক্সটা এঁকে দাও, এরকম যে কোনো পলিগনাল স্ট্রাকচার আঁকো, তাহলে অটোমেটিক্যালি স্যাররা বুঝে নিবে পলিগনের প্রত্যেকটা ভার্টেক্সে তুমি একটা করে কার্বন দিছো, এবং সেই কার্বনে যতগুলা হাইড্রোজেন দরকার সেই হাইড্রোজেন বসায় দিছো। তোমার নিজের ক্যালকুলেটর করা লাগবে না, বসানো লাগবে না, স্যার এটা বুঝে নেবে যে যত কার্বন ওগুলো আছে, প্রতিটা কার্বনের যতগুলো হাত ফাঁকা সেখানে হাইড্রোজেন আছে। শুধু কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু যদি থাকে সেটা তোমাকে লিখে দিতে হবে, আদার দেন দ্যাট আর কিছু লিখতে হবে না। তবে এটা শুধুমাত্র সাইক্লিক কম্পাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবা, মানে লিনিয়ার যেটার 2টা মাথা আছে এরকম কম্পাউন্ডের কেসে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র সাইক্লিকের জন্য। ভাই এটা নাম্বারিং কিভাবে করবো? ওই যে ফার্স্টে বললাম যে নাম্বারিং শুরুতে তুমি যে কোনো একটা কার্বনকে 1 নাম্বার ধরে নাও ইচ্ছা মতো, ঠিক আছে? ধরো তুমি কোনটা চুজ করছো, ধরো এটা চুজ করছো, তাহলে এখানে একটা ইথাইল বসবে। একটু বুঝছো তো না ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এরপরে তোমার কি দরকার? 3 নাম্বার কার্বনে তুমি একটা মিথাইল বসাবা। এখন 3 নাম্বার কার্বন তুমি যেদিকে ইচ্ছা সেদিক বরাবর নিতে পারো, তার মানে আমি চাইলে এটাকে 2 এটাকে 3 ধরতে পারি, কোনো সমস্যা নাই। অথবা যদি মন চায় না এদিকে ধরবো না, তাহলে তুমি চাইলে এটাকে 2 এটাকে 3 ধরে এখানেও মিথাইল বসা দিতে পারো। জি ভাই বুঝছি। আচ্ছা ইনওয়িক অ্যাসিড, এটা কিভাবে স্ট্রাকচারটা হবে কি একটু মুখে বলো তো? আচ্ছা আচ্ছা আমি হোয়াইট বোর্ডটা ওপেন করি। হোয়াইট বোর্ডে কি তোমাদের লেখার সুযোগ আছে না? লেখার তো অপশন থাকার কথা, দেখো তো আসে কিনা। সি ডাবল এইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ সি ডাবল CH2, তারপরে আচ্ছা ভাইয়া বুঝছি। বোতল কি বুঝছো বললা? ভাইয়া। আচ্ছা না, আচ্ছা সো এখানে বলছে প্রোপ, সো 3টা কার্বন আমি লিখে ফেললাম। যখন বলছি প্রোপিন 3টা কার্বন লিখে ফেললাম, ঠিক আছে? এরপর একটা ইন বলতেছে, সরি সরি এখানে ইন বলতেছে একটা, সো ইন যেহেতু বলতেছে আমি জানি এখানে ডাবল বন্ড আছে, আমি ডাবল বন্ড দিয়ে দিলাম। এরপর আমাকে বলতেছে ওইক অ্যাসিড, মানে আমি কি জানি COOH আছে, সো আমি একটা, আর এবং আমি জানি COOH সবসময় কি ডান একদম কর্নারের কার্বনে থাকে, COOH দিলাম। একটু কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা এখন আমার আর কোনো কাজ নাই, আমি যেখানে যেখানে কার্বন যতগুলো লাগে বসায় দিই। এখানে হাত ফাঁকা 2টা 2টা বসায় দিলাম, এখানে হাত ফাঁকা একটা বসায় দিলাম, ঠিক বুঝছো না ভাইয়া? জি ভাইয়া বুঝছি। নেমিং শেষ, আমরা যাচ্ছি এখন
আইসোমারিজম। তো আইসোমারিজমের ফার্স্ট আমি যদি একটু ক্লাসিফিকেশনটা দেখাই, আইসোমারিজমকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে স্টেরিও। স্টেরিওর আবার দুইটা ভাগ, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, বেশি বড় না, এটার স্ট্রাকচার খুবই ছোট, এই জন্য আমি দেখাচ্ছি জিওমেট্রিক্যাল। আর স্টেরিও আরেকটা পার্ট হচ্ছে অপটিক্যাল। স্ট্রাকচারালের হচ্ছে 5টা পার্ট, আজকে এই 5টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। 5টা হচ্ছে চেইন, আমি একটু লিখি, চেইন, পজিশন, functional group, metamerism, and tautomerism. বানানগুলো ঠিক লিখতেছে কিনা আমি আসলে নিজেও জানি না। তাহলে স্ট্রাকচারটিকে আইসোমারিজমের দুইটা ভাগ। আমি কি ফ্রেশ পেজে লিখবো নাকি তোমরা বুঝতেছো? আচ্ছা, আমি কি ফ্রেশ পেজে লিখা, আমার নিজে বুঝতে কষ্ট হচ্ছে আসলে। একটা স্ক্রিনশট নিয়ে লেখো, কজ এই মিটিং তো 4 মিনিট আছে। স্টেরিওর দুইটাই ইম্পর্টেন্ট, স্ট্রাকচারালও মোস্ট অফ দেম ইম্পর্টেন্ট। স্ট্রাকচারাল অনেকগুলো দেখবো ইন্টার রিলেটেড, এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আমরা যখনই আইসোমারিজম শেষ করব তখন আমরা দেখবো যে আসলে এখানে সবকিছু আমরা কভার করছি কি করি নাই। ঠিক আছে, সো আমরা এখন শুরু করতেছি হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম দিয়ে। স্ট্রাকচারাল আইসোমারিজমের 5টা দিয়ে শুরু করতেছি, খুব বেশি সময় লাগার কথা না, এগুলা ইজি আছে। স্ট্রাকচারালে লাস্টেটা কি লিখেছেন? টটোমারিজম, সরি ই লিখছি কেন, এটা টটোমারিজম, মোস্ট প্রবাবলি TAUTO, টটোমারিজম আছে, টটোমারিজম। বানানটা চেঞ্জ করা লাগতে পারে, আমি শিওর না হলো বানান ঠিক আছে কিনা, এরকম টাইপের কিছু একটা হল। আচ্ছা, ওকে, আমরা ইয়াতে যাচ্ছি, স্ক্রিন শেয়ার অপশন, স্লাইডটা ওপেন করে 1 মিনিট। প্রথমে তো সিলেবাস ওপেন না করে আগে সিলেবাসটা ওপেন করা দরকার, কারণ সবকিছু সিলেবাসে নাই। করছি আমরা হোমোলগাস সিরিজ কমপ্লিট করছি, ফাংশনাল গ্রুপ কমপ্লিট করছি, নমেনক্লেচার মানে নেমিং কমপ্লিট করছি। এখন আমরা শুরু করতেছি হচ্ছে আইসোমারিজম, ইনঅর্গানিক কম্পাউন্ড এন্ড ইটস ক্লাসিফিকেশন। এটা এরপর আমরা অ্যারোমেটিকে চলে যাব। আমরা আইসোমারিজম শুরু করতেছি এখন। ওকে, সো প্রথমে হচ্ছে চেইন আইসোমারিজম কাকে বলা হয়? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো না? আচ্ছা, সো চেইন আইসোমারিজম কাকে বলা হয়? যেখানে হচ্ছে যেটা বলতেছিলাম, সব আইসোমারিজমের কিন্তু কমন প্রপার্টি এটাই যে এখানে মলিকুলার ফর্মুলা কিন্তু সেম থাকবে। মলিকুলার ফর্মুলা যদি সেম না থাকে তাহলে তো সে কোনো আইসোমারের মধ্যেই আর পড়ে না আসলে। ঠিক আছে, তো মলিকুলার ফর্মুলা অলওয়েজ সেম থাকবে, এটা একটা কনস্ট্যান্ট। তো এটা যে চেইন আইসোমারিজম, যেটা চেইন আইসোমারিজমে কি হচ্ছে, এখানে লেন্থ অফ দ্য চেইন ইজ ডিফারেন্ট, লেন্থ অফ দ্য চেইন ইজ ডিফারেন্ট, তার মানে মেইন যে কম্পাউন্ডটা এটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, এটার ফর্মুলাও C5H12, এটার ফর্মুলাও C5H12, কিন্তু এটা হচ্ছে একটা বিউটেন, এটার নাম কি 2-মিথাইল বিউটেন, এটা তো জানোই তোমরা, আর এটার নাম হচ্ছে পেন্টেন। তার মানে মেইন কম্পাউন্ডটা চেঞ্জ হয়, কিন্তু এটা পেন্টেন আর এটা বিউটেন হয়ে গেল মেইনলি। সো এই যে ডিফারেন্সটা, তাদের চেইন লেন্থে ডিফারেন্স, এটাকে আমরা বলি হচ্ছে চেইন আইসোমারিজম। বুঝছো না সবাই? হ্যাঁ, আইসোমারিজম মানে হচ্ছে তার মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। সাপোজ একটা এক্সাম্পল দিই,
CH3CH2OH আর CH3OCH3 দুইটার ফর্মুলা কি একই রকম না? C2H6O, কিন্তু এদের কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট, তাই না? একটা অ্যালকোহল আর একটা কি ইথার, মানে এই যে ডিফারেন্সটা, তাদের স্ট্রাকচার ডিফারেন্ট, তাদের প্রপার্টিজ ডিফারেন্ট, কিন্তু তাদের খালি এই যে মলিকুলার ফর্মুলা সেম C2H6O, এটাকেই আমরা বলি হচ্ছে আইসোমারিজম। এবং এই দুইটা হচ্ছে একটা আরেকটার আইসোমার। আইসোমারিজম আমরা বুঝতে পারলাম। আর ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, সো ফাংশনাল গ্রুপ আইসোমারিজমটা একটু দেখো। চেইন আইসোমারিজমে কি হচ্ছিল, তারা কিন্তু স্টিল সেম হোমোলোগাস সিরিজের মধ্যে পড়তেছিল, তাই না? অ্যালকেন ছিল, অ্যালকেনই আসছে, অ্যালকেন থেকে কিন্তু অ্যালকিন অর অ্যালকাইন হয়ে যায় নাই, অ্যালকেন অ্যালকেনই আছে, কিন্তু হয়তো পেন্টেনের জায়গায় বিউটেন, পেন্টিনের জায়গায় বিউটিন এমন হতে পারে, কিন্তু সেম হোমোলোগাস সিরিজে। বাট ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে আমরা সেকেন্ড যেটা পড়তেছি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, সেখানে দেখতেছি যে হোমোলোগাস সিরিজটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই দুইটা কম্পাউন্ডের না এই কিন্তু C3H6O, বাট প্রথমটার নাম কি আর সেকেন্ডটার নাম কি কেউ বলো তো আমাকে? প্রোপান, রাইট, প্রথমটা প্রোপানল আর পরেরটা propanone, প্রোপানল, মানে হ্যাঁ প্রোপানোন। আমরা এটা তো বুঝতেছি দুইটা হচ্ছে ডেফিনেটলি পুরো আলাদা আলাদা দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, এটা তো আমরা বুঝতে পারতেছি নাকি? জি ভাইয়া। এই যে তার হোমোলোগাস সিরিজটাই চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কার কার মধ্যে হয় এটা একটু দেখবো এখন। আচ্ছা, এখানে এক্সাম্পল দেন, আমি এক্সাম্পল দিচ্ছি। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আমাদের যেটুকু মনে রাখা লাগবে সেটা হচ্ছে অলওয়েজ অ্যালকোহল ইথার আইসোমারিজম হয় আর অ্যালডিহাইড কিটোন আইসোমারিজম হয়। অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন, একটা এক্সাম্পল দিই, এখানে তো একটা এক্সাম্পল দিয়ে দেওয়া C3H6O, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন। এবার আমি আরেকটা দেই যেটা একটু আগে দিচ্ছিলাম CH3CH2OH, এটা অ্যালকোহল, CH3OCH3 এটা হচ্ছে ইথার, এবং দুইটার ফর্মুলাই হচ্ছে, দুইটার মলিকুলার ফর্মুলাই হচ্ছে C2H6O। সো এই দুইটাও হচ্ছে দুইটার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এরপর আমরা আসি আচ্ছা হ্যাঁ, তো তোমাদের ইন্টারের জন্য হচ্ছে এটাই ইনাফ যে অ্যালকোহল ইথারটা শিখা, অ্যালডিহাইড কিটোন শিখা। পরবর্তীতে হয়তো অ্যাডমিশন টাইমে আমরা আরো কিছু দেখবো যে আরো কিছু আইসোমারিজম দেখা যায় ফাংশনাল গ্রুপের মধ্যে, যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের আইসোমারিজম, দেন অ্যালকিন আর সাইক্লিক অ্যালকেনের আইসোমারিজম, এরকম কিছু দেখবো আরো। আপাতত অ্যালডিহাইড কিটোন আর অ্যালকোহল ইথার এই দুইটাই ইনাফ হবে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ ক্লিয়ার হইলো। এখন আমরা আসতেছি যে পজিশন আইসোমারিজমে। পজিশন আইসোমারিজমটা কি? কিছুই না, জাস্ট এই যে এই যে ফাংশনাল গ্রুপের পজিশনটাকে আমরা সরাই দিব। তার মানে এটা দেখো, এটা কিন্তু বিটানল, এটাও বিটানল, কিন্তু এখানে হাইড্রোক্সি মূলকটা 1 নাম্বার কার্বনে, এখানে 2 নাম্বার কার্বনে, এটা বিউটানল 1, এটা বিউটানল 2। এটাই হচ্ছে পজিশন আইসোমারিজম। আরো কিছু এক্সাম্পল দেওয়া যায় ইচ্ছা মতো, দেখো CH3 CH, এটার নাম কি ভাই বলো তো?
হ্যাঁ, দুইটার নাম কি কি একটু বলো তো? পেন্ট 2 ইন আর একটা হচ্ছে পেন্ট 1 ইন। রাইট, সো পেন্টিন 2 আর পেন্টিন 1, তার মানে তারা কি সেম হোমোলগাস সিরিজ, তাদের কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট আমি তাদের ডাবল বন্ডের বা ফাংশনাল গ্রুপের পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। এই যে এই দুইটা হচ্ছে একটা আরেকটার পজিশন আইসোমার, এবং এই জিনিসটাকে বলা হয় পজিশন আইসোমারিজম। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। না, ইথেন কেন ভাই? এখানে তো অনেকগুলা কার্বন। মিথক্সি ঠিক আছে, মিথক্সি বিউটেন না? আর পরেরটা? প্রথমটা, পরেরটা হচ্ছে ইথক্সি প্রোপেন। সো আমরা ইথার নেমিং এর সময় শিখছিলাম যে যেই পাশে কম কার্বন তার সাথে আমরা অক্সি ওয়ার্ডটা লাগাই দিব। সো এখানে মিথেল, এটার নাম মিথক্সি লাগাইলাম এখানে, আর এখানে বিউটেন, আর এটা হচ্ছে ইথক্সি প্রোপেন। এই গেল আমাদের মেটামারিজমের কাহিনী। এখানে ডিফারেন্সটা বুঝতে পারতেছো তো? এখানে যে অক্সিজেন, এখানে হচ্ছে একটা, এখানে চারটা, আর এখানে দুইটা, আর এখানে তিনটা। এই যে ডিফারেন্সটা, এইটাই হচ্ছে একজন আরেকজনের দ্বারা মেটামারিজম। এটা কি বুঝছো না ভাইয়া? হ্যাঁ, মেটামারিজমের ডিফারেন্সটা বুঝলাম। কোনটা ভাইয়া? এটা মেরিজমের ডিফারেন্স। আচ্ছা, মেটামারিজম মানে কি? আচ্ছা, মেটামারিজম মানে হচ্ছে যে এই যে ফাংশনাল গ্রুপ, তার দুই পাশে যে কার্বন নাম্বার ডিফারেন্ট, প্রথম কেসে ছিল একটা আর চারটা, পরের কেসে হচ্ছে দুইটা আর তিনটা। এই যে কার্বন নাম্বার যে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এইবার এক কম্বিনেশন, এবার আরেক কম্বিনেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটামারিজম। ভাই তাহলে এটার পজিশনের মধ্যে পার্থক্য কি? এটা আর পজিশনের মধ্যে পার্থক্য, খুব ভালো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি সব মেটামারিজমই এক একটা পজিশন আইসোমার। সবগুলা মেটামারিজমই হচ্ছে এক একটা পজিশন আইসোমার। তবে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, পজিশন আইসোমার হওয়ার জন্য কিন্তু দুই পাশে দুইটা হাত থাকা জরুরি না। তার মানে ধরো আমি যখন বলতেছি যে মেটামারিজম, মেটামারিজম হওয়ার জন্য অবশ্যই ডাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ হইতে হবে। তার মানে মেটামারিজম হয় শুধুমাত্র ইথারের জন্য, কিটোনের জন্য, 2 ডিগ্রি অ্যামিনের জন্য। 2 ডিগ্রি অ্যামিন কি জিনিস এখন বুঝবা না, আমরা পরে আসবো। 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য, মানে যেখানে দুইটা দুইটা করে হাত আছে কার্বনের, সেটার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পজিশন আইসোমারিজম কিন্তু সবার জন্যই প্রযোজ্য। মেটামারিজম মানে হচ্ছে তোমার যদি কার্বনের দুইটা পাশে, মানে ফাংশনাল গ্রুপ যে কার্বনটা, সে কার্বনটা কি হইতে পারে? কিটোন হইতে পারে বা ইথার হইতে পারে। কিটোন ইথারের কথা স্পেশালি আমি কেন বলতেছি? বিকজ এদের দুইটা হাত আছে। এই ফাংশনাল গ্রুপের কিন্তু দুইটা হাত আছে। আমার কথাটা কি বুঝতেছো? দুইটা হাত থাকা মানে কি? কার্বক্সিলিক অ্যাসিডের হাত কিন্তু একটা, অ্যালডিহাইডের হাত কিন্তু একটা, বাট ইথারের, কিটোনের, এদের হাত কিন্তু দুইটা দুইটা করে। আমার কথা বুঝলেন? আচ্ছা, তো এদের যেহেতু এই দুইটা করে হাত আছে, তার মানে কি তাদের দুই পাশে কিন্তু কার্বন নাম্বারও ডিফারেন্ট হইতে পারে। ব্যাপারটা কি বুঝতেছো ভাইয়া? জি ভাই। এদের যেহেতু দুইটা হাত আছে, তার মানে দুই পাশে দুই হাতে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম, ওরা এমন রাখতে পারে যে একজন মনে করলো যে না, আমি এক হাতে দুইটা রাখবো আর এক হাতে তিনটা রাখবো, বা এক হাতে তিনটা, আর একজন মনে করলো না, আমি এক হাতে চারটা রাখবো আর এক হাতে একটা রাখবো। এই যে ব্যাপারটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে
মেটামারিজম। বুঝতে পেরেছি। টটোমারিজমটা একটু অন্যগুলা থেকে একটু ডিফারেন্ট। টটোমারিজমে আমাদের জাস্ট একটা এক্সাম্পলে মুখস্থ রাখতে হবে, আমরা অলওয়েজ এটাই অ্যাপ্লাই করব। এটা কি টটোমারিজমে কেউ বলতে পারবে? কিটোন, রাইট? প্রোপানন না এটার নাম? জি ভাইয়া। আর আচ্ছা, এই যে কিটোন, আর এটাকে বলা হয় ইনল। ইনল কেন বলতেছি? একটা ডাবল বন্ডের জন্য ইন আর হাইড্রোক্সির জন্য অল। দুইটার স্ট্রাকচারাল মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, C3H6O, বাট একটা নাম হচ্ছে প্রোপ 1 ইন 2 অল, আর একটা নাম হচ্ছে প্রোপানন 2। তার মানে কিটোন থেকে আমরা ইনলের একটা ইকুইলিব্রিয়ামে চলে আসি। আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছি, দেখছি যে একটা ইকুইলিব্রিয়ামে থাকা তারা কিছু পরিমাণ প্রোডাক্ট থাকে, কিছু পরিমাণ রিঅ্যাক্টেন্ট থাকে। তো এখানেও সেম ব্যাপার, তারা একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে যেখানে ইজিলি একটা থেকে আর একটা ট্রান্সফার হইতে পারে। এবং এই যে আইসোমারিজমটা, এটাকে আমরা বলি হচ্ছে টটোমারিজম। এটা একটু ফার্স্ট সবাই একটু ভালো করে দেখে নাও কি হচ্ছে আসলে। আমি একটু বুঝাই বলি, মানে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই বন্ডটা ভেঙে যায়, কার্বন অক্সিজেনের এই বন্ডটা ভেঙে যায়। এই কার্বনের যে একটা ফ্রি ইলেকট্রন হয়, আচ্ছা এই বন্ডটা ভেঙে গেছে। আচ্ছা আমি একটু স্টেপ বাই স্টেপ লিখি। CH3CO CH3, এটা হচ্ছে ফার্স্ট। তো CH3 কা আমি CH3 কে একটু ভেঙে লিখলাম CH2 আর H। আচ্ছা হয় কি, আস্তে আস্তে এই বন্ডটা আর এই বন্ডটা ভাঙতে থাকে। তো যখন এই বন্ডটা ভাঙে তখন কি হয়, এরকম এরকম। এই বন্ডটা যখন কার্বনের একটা ফ্রি ইলেকট্রন এই বন্ডটা ভাঙায়, এই কার্বনের একটা ফ্রি ইলেকট্রন এই বন্ডটা ভাঙায়, সেই বন্ডটা এখানে চলে আসে আর হাইড্রোজেনের ফাঁকা হাত অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে যায়। এটা হচ্ছে কিটোন থেকে ইনল প্রিপারেশনের মেথডটা। এটা কি বুঝছো কিনা দেখো তো ভাই, নাকি আরেকবার বলবো? এটা আবার বলবেন? আচ্ছা এটা যে কিটোন, এটা তো বুঝছো তাই না? এটা যে প্রোপানন, এটা কি বোঝা যাচ্ছে এটা যে প্রোপানন? জি ভাইয়া। আচ্ছা, সো এই বন্ডটা আস্তে আস্তে ভাঙতে থাকে এন্ড এই বন্ডটাও আস্তে আস্তে ভাঙতে থাকে। আচ্ছা, তো যখন এই বন্ডগুলো ভাঙা শুরু হইলো তখন কি হচ্ছে, এই বন্ডটা আর এই বন্ডটা ভাঙা হয়, কার্বনের দুইটা হাত ফাঁকা হচ্ছে, দুইটা কার্বনের একটা একটা করে হাত ফাঁকা হচ্ছে, সেটা ডাবল বন্ড আকারে জোড়া লেগে গেল। একটু কি বুঝছো? আচ্ছা, এরপরে হাইড্রোজেনের এখন কি, যখন এই হাতটা ফাঁকা হয়ে গেল, হাইড্রোজেন থেকে ফ্রি হয়ে গেল এই কার্বনটা থেকে, তখন সে অক্সিজেনের সাথে একটা বন্ড ফর্ম। তাহলে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম 4-5টা নিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখবো, বেশ কিছু। তারপর আমি স্ট্রাকচারাল নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, আসলে আরো বিভিন্ন জায়গা থেকে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে পড়াশোনা করবো। তার আগে আমরা আইসোমারিজম লেখার জন্য আমাদের ফার্স্টে জানতে হবে কার্বনের স্যাচুরেশন আর আনস্যাচুরেশন নিয়ে। স্যাচুরেশন আনস্যাচুরেশন এর কাজ কি, আমাদেরকে জানাবে এটা ডাবল বন্ড এক্সিস্ট করে নাকি ডাবল বন্ড এক্সিস্ট করে না। তার মানে ব্যাপারটা বলি, এখানে C5H12O, এখানে কি CnH2n+2 রুল ফলো করছে? সাথে ও আছে, ঠিক আছে, বাট রুলটাকে ফলো করছে? হ্যাঁ করছে। তার মানে এখানে কোনো ডাবল বন্ড নাই। বাট এখানে কোন রুল, CnH2nO, তার মানে এখানে একটা ডাবল বন্ড এক্সিস্ট করে। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তাহলে দেখার চেষ্টা করি। যখন C5H12O লিখবো, CH3 CH2 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 CH2OH, এখানে কোনো ডাবল বন্ড নাই। বাট যখন এটা লেখার চেষ্টা করব, CH3
CH2 এখানে ডাবল বন্ড এক্সিস্ট করে। সো এই যে ডাবল বন্ডের নেচার থেকে আমরা বুঝতে পারবো এখানে আছে কিনা। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো। এটা আমি কেন দেখাচ্ছি যে ডাবল বন্ড আছে কিনা এই বোঝাটা কেন ইম্পর্টেন্ট, বিকজ যদি ডাবল বন্ড থাকে তার মানে এটা হচ্ছে ইদার অ্যালডিহাইড অর কিটোন, আর যদি ডাবল বন্ড না থাকে তার মানে এটা হচ্ছে ইদার অ্যালকোহল অর ইথার। এটা কি বুঝা গেল ভাইয়া? বদরুল, তাহমিদ, মাহিন, তোমরা কি বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এই যে যদি স্যাচুরেটেড কার্বন হয় তার মানে এই কেসটা তখন একটা অক্সিজেন থাকলে আমরা সেটাকে বলবো অ্যালকোহল ইথার, আর যদি আনস্যাচুরেটেড সাথে দুইটা থাকে তখন আমরা সেটাকে বলবো অ্যালডিহাইড কিটোন। কিটোন মানেই তো ইনল, আমরা টটোমারিজমে যেটা দেখলাম। এই গেল হচ্ছে কাহিনী অ্যালডিহাইড কিটোন আর নাকি অ্যালকোহল ইথার, এটা বুঝার, এটা হচ্ছে ফাংশনাল আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের জন্য। আচ্ছা, তো এখন জাস্ট আমরা কিছু এক্সাম্পল দেখবো আর কিছু না। স্ট্রাকচারাল আইসোমারিজমের স্লাইডে এটাই লাস্ট পেজ, আমরা বই থেকে কিছু দেখবো। তার আগে হ্যাঁ, এখানে দেখো বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে, আরো অনেক কিছু হয়তো বানানো যাবে, এখানে জাস্ট কিছু এক্সাম্পল। এখানে দেখতেছি এটা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড। ওই যে আমরা বললাম CnH2n+2 যদি রুল যদি ফলো করে, এটা কি ফলো করতেছে CnH2n+2? হ্যাঁ করতেছে, তার মানে কি এটা স্যাচুরেটেড। স্যাচুরেটেড হওয়া মানে কি, আমি এখানে কি কি পাবো, অ্যালকোহল আর ইথার। আর এটা কি CnH2n, এটা কি স্যাচুরেটেড? না। সো এখানে আমি পাবো কি অ্যালডিহাইড কিটোন এন্ড ইনল। সো অ্যালকোহল যখন আমি জানি, আমি এটাকে পেন্টানল 1 বানাইতে পারি, আমি এটা থেকে পেন্টানল 2 বানাইতে পারি, এটা থেকে পেন্টানল 3 বানাইতে পারি। আর যেহেতু ইথার জানি, তো এটাকে মিথক্সি বিউটান বলতে পারি, ইথক্সি প্রোপেন বলতে পারি। সো আমি যদি 5টা আইসোমার লিখতে চাই তাহলে নামগুলো এরকম হওয়া উচিত: পেন্ট 1 all, পেন্ট 2 all, even পেন্ট 3 all, and ইথক্সি প্রোপেন আর মিথক্সি বিউটেন। আচ্ছা, এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা ফাইন। আচ্ছা হ্যাঁ, এটাই বললাম। আর নিচেরটা তাহলে কি বলবো, অ্যালডিহাইড আর কিটোন সেটা আমি জানি। সো এটা হচ্ছে ফার্স্ট বিউটানল, এটার নাম কি, বিউটানন। তবে মিথক্সি কখনো আর বিউটানন কখনো, মানে প্রোপেন কখনো। ভাই, এই যে এটা যে বলে না বিউটানন, হ্যাঁ হ্যাঁ, বিউটানন, এটা নন। হ্যাঁ ভাই, আর মিথক্সি কখন হয় ভাই? ইথারের সময় যখন এটা ইথারের জন্য হচ্ছে মিথক্সি, ইথক্সি এগুলা, আর কিটোনের জন্য হচ্ছে প্রোপানন, বিউটানন এগুলা। নোন ওয়াটটা তো হচ্ছে কিটোনের জন্য, আর ইথারের দুইটাতেই জন্য তো সিও থাকে, এটা বুঝার হয়ে কি? ও আচ্ছা, বুঝার উপায়। এই অক্সিজেনটা কোনো কার্বনের সাথে কানেক্টেড না, এটা কি স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে? দেখো তো, এই অক্সিজেন যে কোনো মানে কার্বনের সাথে ডাবল বন্ডে কানেক্টেড না, এটা কিন্তু এভাবে নাই। এটা কিভাবে আছে, এইভাবে, তার সাথে CH2 অক্সিজেন যদি এভাবে আলাদা থাকে তখন আমরা সেটাকে বলি ইথার, আর যদি অক্সিজেন থাকে কার্বনের সাথে ডাবল বন্ড আকারে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কিটোন। আর রাইট, সো আমরা অ্যালডিহাইড দেখলাম, আমি প্রত্যেকটার নাম লিখি তাহলে। এটার নাম হচ্ছে বিউটানল, এটার নাম হচ্ছে বিউটানোন, আর এটার নাম হচ্ছে বিউট।
1 in, আচ্ছা মুছে দেখি, 1 in 1 all। তোমরা কি সবগুলা স্ট্রাকচার দেখে একটু বলো আমাকে, নেমিং গুলা বুঝতে পারতেছো কিনা কিভাবে আসবে? হ্যাঁ, এটা তো আর প্যাচ লাগার কিছু নাই, মানে আমরা ওগুলা নিয়ে কথা বলি নাই কেন? অ্যালকেন তো সবাই জানি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। অ্যালকিন তো সবাই জানি, কোনো ঝামেলা নাই। অ্যালকাইনও জানি, এটা নিয়েও সরি -2, এটাও জানি। অ্যালকাইল হ্যালাইড CnH2n+1, এটা জানি। আচ্ছা, এগুলো তো আমরা আগে থেকে জানি নাকি? একটু আমাকে তারপরে এনশিওর করো। আচ্ছা, সো এগুলো নিয়ে আমরা কথা বলি নাই, কজ এগুলো আমরা দেখেই বুঝে যাব। আমরা দেখে না কোনটা বুঝতে পারি? ধরো আমাকে যদি এভাবে দেওয়া থাকে CH3 CH2 CH2OH, তাইলে তো আমি ডেফিনেটলি বুঝবো এটা অ্যালকোহল, এটা সবাই বুঝবে। আমি কখন না বুঝতে পারি? আমাকে যদি এভাবে দেওয়া থাকে C3H8O, এই ফরম্যাটে দেওয়া থাকলে আমি বুঝতে নাও পারি যেটা অ্যালকোহল নাকি ইথার, কজ অক্সিজেন কই কই থাকে আমি যদি একটা লিস্ট করার চেষ্টা করি। অক্সিজেন অ্যালডিহাইডে থাকে, অক্সিজেন কিটোনে থাকে, অক্সিজেন অ্যালকোহলে থাকে, অক্সিজেন ইথারে থাকে, অক্সিজেন অ্যাসিডে থাকে, অক্সিজেন এস্টারে থাকে। তো কোনটা আমি তো বুঝবো না, এখানে তো একটা অক্সিজেন আছে। তো সেখান থেকে আমি বললাম যদি একটা অক্সিজেন থাকে তাহলে সেটা অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার, এই চারটার যে কোনো একটা হইতে পারে। কখন কোনটা হবে সেটা হচ্ছে আমরা একটু আগে যে স্যাচুরেশন আনস্যাচুরেশনের রুল দিয়ে ক্লিয়ার করলাম, যাতে এই ফরম্যাটে C3H8O বা C5H12O এই ফরম্যাটে দেখলেও যাতে আমরা সাথে সাথে বুঝে যাই এখানে আসলে কোনটা অ্যালডিহাইড বা কিটোন অথবা কোনটা অ্যালকোহল বা ইথার। যেটা অ্যালডিহাইড আকারে লেখা যায় সেটাকে অবশ্যই কিটোন আকারেও লেখা যাবে, যেটা অ্যালকোহল আকারে লেখা যায় সেটা অবশ্যই ইথার আকারে লেখা যাবে। আচ্ছা, এই মাত্র যে কথাগুলো বললাম সবগুলো কি ধরতে পারছো নাকি কোনোটা আরেকবার বলবো? বুঝছো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমার প্রথম কাজ, আমি ফর্মুলাটা দেখলাম, যে কোনো একটা CN, আচ্ছা N দিলাম, CXHYO দেখলাম। দেখে আমার চিন্তা হচ্ছে যেহেতু একটা অক্সিজেন, এরা হচ্ছে ইদার অ্যালকোহল অর ইথার অর অ্যালডিহাইড অর কিটোন হবে। দেন হচ্ছে আমার থার্ড পয়েন্ট হচ্ছে যদি আমি দেখি যে এটা স্যাচুরেটেড মানে কি CnH2n+2 ফলো করছে, তার মানে সে তাকে অ্যালকোহল এবং ইথার দুইটা ফরম্যাটেই লেখা যাবে। আর যদি আমি, এখানে তো অক্সিজেন আছে একটা, আর যদি আমি দেখি যে সে স্যাচুরেটেড না, আনস্যাচুরেটেড, তাহলে তাকে অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটা ফরম্যাটে এবং ইনল এই তিনটা ফরম্যাটে লেখা যাবে। এখন ডেফিনেটলি সবকিছু মনে থাকবে না, আমাদের তো আর কারো এখানে সুপার হিউম্যান ব্রেইন নেওয়ার কারোই, প্রথমে মনে না থাকাটাই স্বাভাবিক, আস্তে আস্তে আবার রিভিশন দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে একটু পড়াশোনা করবো স্টেডিওতে যাওয়ার আগে। একটু দাঁড়াও, রাখতে পারো চেইন। অবস্থানকে ও দিয়ে লিখছে কারণ অবস্থানটা পজিশনাল। ও আচ্ছা, বাংলা ভার্সনের জন্য লিখছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি আর কিছু দেখানোর মতো আছে কিনা একটু দেখে নেই। না, এখানে আর কিছু দেয় নাই। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। কোনটা কি কি আইসোমারিজম দেখায় তার একটা লিস্ট। কোন হোমোলোগাস সিরিজ, সরি কই চলে গেল, কোন হোমোলোগাস সিরিজ কোন কোন আইসোমারিজম দেখায় তার একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া। তার মানে দেখো এখানে 5 টাইপের আইসোমারিজম আছে। চেইন, আচ্ছা আমি নাম দিই এভাবে, চেইন, পজিশন, মেটামারিজম, টটোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। কার্যকরীমূলক না, ফাংশনাল গ্রুপ। তো কোনটা কি কি দেয় তার একটা লিস্ট দিয়ে দেওয়া। কিটোন হচ্ছে 5টাই দেয়,
কিটোন এমন একটা জিনিস যে 5টা স্ট্রাকচারাল আইসোমারিজমই কিটোনে হইতে পারে। অ্যামিন, অ্যামিন কোনটা আমরা পড়ছি, NH2 থাকলে অ্যামিন বলি। অ্যামিন হচ্ছে 4টা দিতে পারে। তাহলে অ্যামিন দেয় না কোনটা? অ্যামিন শুধু টটোমারিজম দেয় না। আমরা জাস্ট একটা কথা মনে রাখবো, টটোমারিজম কারা কারাতে দেখছিলাম মনে আছে? শুরুতে জাস্ট একটাই কিন্তু এক্সাম্পল দেখছিলাম টটোমারিজমের। কার কার মধ্যে ছিল সেটা? কিটোন আর ইনলের মধ্যে ছিল না? জি ভাইয়া। এই যে এরকম ছিল একটা, বললাম ডাবল বন্ড ভেঙে যায়, কিটোন থেকে ইনল হয়ে যায়, পরে CH3COH। তার মানে টটোমারিজম জিনিসটা শুধুমাত্র কিটোন দিবে আর ইনল দিবে, আর কেউ দিবে না। এটা আমরা মনে রাখবো, টটোমারিজম শুধুমাত্র কিটোন আর ইনল দিবে। আচ্ছা, গেল। এখন আসি বাকিগুলোর জন্য। তাহলে আমার এখন আইসোমারিজম বাকি মানে 4 প্রকারের কে কোনটা দেয় সেটা দেখবো আমরা। তো এটা যে মুখস্থ করে ফেলতে হবে এমন কিছু না, আমরা বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করি কে আসলে কি দিতে পারে মুখস্থ না করে। কিটোন 5টাই দেয়, ঠিক আছে। এখন আসে অ্যামিনের কথা। আমি বলছি টটোমারিজম কিন্তু শুধু 2জন দেয়, কে কে? কিটোন আর ইনল। অ্যামিন যেহেতু এর মধ্যে পড়ে না, তাহলে অ্যামিন হচ্ছে বাকি 4টা আইসোমারিজম দিবে। কোনটা বাদ? টটোমারিজম বাদ। একটু একটু ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড। চিন্তা করি একটু মেটামারিজমে, টটোমারিজম তো বাদ, টটোমারিজম তো সবার কেসেই বাদ। মেটামারিজমে আমরা কি বলছিলাম? মেটামারিজমে আমি বলছিলাম যে কার্বনের 2 পাশে কার্বন সংখ্যার ডিফারেন্স, তার মানে ফাংশনাল গ্রুপ যেই কার্বনে অ্যাটাচ থাকবে। কিন্তু দেখো অ্যালকেন, অ্যালকাইন বা অ্যালকাইল হ্যালাইড, এদের মধ্যে কি ফাংশনাল গ্রুপ কোনো কার্বন অ্যাটাচ থাকে? ফাংশনাল গ্রুপ কোনো কার্বন অ্যাটাচ থাকে কার কার আসলে? হাইড্রোক্সি মূলকের থাকতে পারে, ইথারের জন্য থাকতে পারে, কিটোনের জন্য থাকতে পারে। বাট অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, এদের মধ্যে কিন্তু ফাংশনাল গ্রুপ এর 2 পাশে কার্বন সংখ্যা ডিফারেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই এদের কেসে মেটামারিজমটা হবে না। অ্যালকেন, অ্যালকাইন এবং অ্যালকাইল হ্যালাইডের জন্য মেটামারিজম হবে না। এটা একটা গেল। তোমাদের এখনই মুখস্থ করা লাগবে না, কোনো প্যারা নাই, আস্তে ধীরে আর কি। এরপর আসি ইথারে। ইথারে আমি একটা কথা বলছি, ইথারে 2 পাশে কার্বন সংখ্যা ডিফারেন্ট হইতে পারে। আমরা বলছি না মিথক্সি প্রোপেন বা মিথক্সি বিউটেন, ইথক্সি ইথেন, ওটা কিসের এক্সাম্পল ছিল? মেটামারিজমের না? সো ইথারে মেটামারিজম হইতে পারে, অর চেইন আইসোমারিজমও হইতে পারে। ওকে, দেন আমরা বলছি অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, এরা সবাই ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেয়। ইভেন ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মূলত আমরা এই 4টার মধ্যেই দেখবো। তো ফাংশনাল গ্রুপ এখানে কি দিয়ে? সি দিয়ে ডিনোট করছে। সো দেখো ইথারেও আছে, অ্যালকোহলেও আছে, অ্যালডিহাইডেও আছে, কিটোনেও আছে। এই সিটা 4টা জায়গাতেই আছে। তো এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আর অ্যালকোহল তো বললাম, আর অ্যালকিনে হচ্ছে অবস্থান বা পজিশন আইসোমারিজম। অ্যালকিনে কিভাবে পজিশন আইসোমারিজম থাকতে পারে? এই যে ইথিন 2 হইতে পারে, প্রোপিন 2 হইতে পারে, মানে বিউটিন, সরি পেন্টিন 2 হইতে পারে, পেন্টিন 1 হইতে পারে। এই যে 2-1 হচ্ছে একটা কিন্তু আরেকটার পজিশন আইসোমারিজম। এখন মনে রাখতে একটু কষ্ট হচ্ছে, বাট যখন পড়বা তখন হচ্ছে এই জায়গা থেকে মিলায় মিলায় পড়বা। কিভাবে মিলায় মিলায় পড়বা? প্রত্যেকটার আইসোমার বের করার চেষ্টা করবা। বের করার চেষ্টা কিভাবে করবা? ধরো এখানে বলা কিটোনের 5টা আইসোমারই আছে, তুমি কিটোনের 5টা আইসোমার বের করার চেষ্টা করবা। কিভাবে? ধরো একটা বড়, মোটামুটি বড় টাইপের একটা কিটোন নিলা, CH2, CO, CH2, CH2, CH3। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি এটা সি দিয়ে দেওয়া। সি মানে কি? চেইন আইসোমারিজম। তো প্রথমে একটা চেইন আইসোমার ফর্ম করলা, মনে করে এটাকে এটার ভিতরে ঢুকাই দিলাম। তো আগে যেটা ছিল হেপটানন, এখন সেটা হয়ে গেল হেক্সানন, একটা চেইন আইসোমার ফর্ম হইলো। এরপর তোমার কাজ হচ্ছে পজিশন আইসোমার ফর্ম করা। তাহলে এই ফাংশনাল গ্রুপের পজিশনটাকে তুমি সরায় 2 নাম্বার কার্বনে নিয়ে আসলা। এরপর তোমার কাজ হচ্ছে টটোমারিজম ফর্ম করা, তুমি টটোমারিজমে লিখলা।
এরপর ফাংশনাল গ্রুপ, কিটোনকে তুমি অ্যালডিহাইড বানাইলা। এভাবে যদি প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারো কোনটা থেকে কোনটা কিভাবে ট্রাভেল করা যায়, তাহলে জিনিসটা মোটামুটি আয়ত্তে চলে আসবে যে কোনটা কি ধরনের আইসোমার থাকতে পারে। এবং একটা কথা, এটা কিন্তু এন্টায়ারলি ফর এমসিকিউ, মানে তোমাকে ক্রিয়েটিভে তো ডিরেকশন দিয়েই দিবে যে তুমি এখান থেকে ওখানে যাও। এমসিকিউতে কি আসতে পারে, যে কিটোন নিচের কোন আইসোমারিজমটা দেখায়, ওর অ্যালকোহল নিচের কোন আইসোমারিজমটা দেখায়, তখন তোমার বের করে 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 দেখতে হবে যে কোনটা কোন আইসোমার দেখায়। আচ্ছা, অনেকক্ষণ ধরে টানা কথা বলছি, তোমরা কি আমার কথা বুঝছো? কেমিস্ট্রি তো মোটামুটি ভালোই বাকি আছে, যাই হোক আমরা রিভিশন করবো, তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। তোমরা পড়ার সময় যদি মনে হয় যে কি বলছিলেন ভাই ভুলে গেছি, তাহলে জাস্ট ওই জায়গাটা আমাকে ছবি তুলে পাঠাবা গ্রুপে, তাহলেই হচ্ছে। ওইটা আমি আবার রেকর্ড করে ওর সামথিং কিছু একটা পাঠিয়ে দিলাম, প্রবলেম নাই। আচ্ছা, একটা খুব সিম্পল কাজ করবা, বইতে যে বই ফলো করো, হাজারি স্যার হইতে পারে, কবির স্যার হইতে পারে, বইতে এই গাঠনিক এই স্ট্রাকচারাল আইসোমারিজমের এই একটা পেজের বেশি হওয়ার কথা না। এই যে এই জায়গা থেকে স্ট্রাকচারাল আইসোমারিজম শুরু থেকে এই একটা পেজ জাস্ট, তার মানে এই টটোমারিজম পর্যন্ত একবার জাস্ট রিডিং পড়ে যাও। অবশ্যই এই ভ্যালুগুলো আমাদের কোনো মুখস্থ রাখতে হবে না, তোমরা খালি খেয়াল করবা যে তোমরা নামটা ধরতে পারতেছো কিনা, যে এটা যে একটা মিথক্সি প্রোপেন। নেমিংটা কিন্তু এই জন্যই আইসোমারিজমের আগে শেখানো হয়, যাতে আমরা নেমিং এর ডিফারেন্সটা বুঝতে পারি এন্ড কোনটা কোন কম্পাউন্ড ভালো করে চিনতে পারি আর কি। সো যে কাজটা করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত ডেফিনেশন যেগুলো দিয়ে দেওয়া, একবার ডেফিনেশন গুলো পড়ে গেলা, তোমার মাথায় যে জিনিসটা আছে এটার সাথে ম্যাচ করতেছে কিনা করলা। ডেফিনেশন মুখস্থ করার কোনো চেষ্টা করার দরকার নাই, জাস্ট দেখে যাও যে ডেফিনেশনে যেটা লেখা তুমি কি সেটাই জানো কিনা। এন্ড এক্সাম্পল গুলা দেখো যে কিভাবে এটার এক্সাম্পল হচ্ছে, এটা কেন এটার মেটামার এটা বুঝতে পারতেছো কিনা। ওর এটা এই যে ইথানলটা কেন ডাইমিথাইল ইথারের ফাংশনাল গ্রুপ আইসোমার এটা বুঝতে পারতেছো কিনা, অথবা প্রোপানল 1 প্রোপানল 2 এর কেন পজিশনাল আইসোমার, প্রত্যেকটা এরকম বুঝতে পারতেছো না কিনা এটা এনশিওর করো, আর নামগুলা চিনতে পারতেছো কিনা এটা এনশিওর করো। যে ডেটাগুলো আছে যে বয়লিং পয়েন্ট 6.5 এইগুলোর দিকে তাকানোর দরকার নাই, জাস্ট কম্পাউন্ড গুলো একটু দেখে যাও। এই 5টা জিনিসের আর কি বেশিক্ষণ লাগার কথা না, দেখা হইলে আমাকে একটু জানাও। আইসোমারিজমের যে আমরা সেকেন্ড কাইন্ড দেখছিলাম, স্টেরিও আইসোমারিজম। তো স্টেরিও আইসোমারিজম আগে সিলেবাসটা দেখে নেই, সিলেবাসে কি, সিলেবাসে শুধু আইসোমারিজম দিয়ে দেওয়া, রাইট? সো আমরা আইসোমারিজম নিয়ে, হ্যাঁ আছে আছে, আইসোমারিজম বলতে পুরোটাই আছে আর কি। আচ্ছা, সো আমরা স্টেরিও, হ্যাঁ শিওর। কোন সাবজেক্টে যাবো তাহলে?